পয়লা এপ্রিল এই তারিখটি শুনলেই অনেকের মনে প্রথমেই ভেসে ওঠে হাসি ঠাট্টার দিন, এপ্রিল ফুলস ডে অর্থাৎ মূর্খ দিবসের কথা। কিন্তু ইতিহাসের পাতা বলছে এই দিনটি শুধু কৌতুকের দিন নয়। বিশ্ব এবং ভারতের ইতিহাসে পয়লা এপ্রিলের দিনেই ঘটেছে বহু গুরুত্বপূর্ণ ঘটনা, যা সমাজ, শিক্ষা, রাজনীতি, সংস্কৃতি এবং প্রযুক্তির অগ্রগতির সঙ্গে জড়িয়ে আছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক পয়লা এপ্রিলের কিছু উল্লেখযোগ্য ঘটনা। 1572 সালের পয়লা এপ্রিল নেদারল্যান্ডসের ইতিহাসে ঘটে এক গুরুত্বপূর্ণ ঘটনা, ক্যাপচার অফ ব্রিয়েল। এই ঘটনার মাধ্যমে স্পেনের বিরুদ্ধে ডাচ বিদ্রোহ নতুন গতি পায়। 1582 সালে আজকের দিনেই ফ্রান্সে প্রথমবারের মতো এপ্রিল ফুল ডে বা মূর্খ দিবস পালনের প্রচলন শুরু হয়, যা পরবর্তীতে সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে। 1621 সালে আজকের দিনেই শিখ ধর্মের মূল প্রতিষ্ঠাতা এবং নবম শিখ গুরু তেগ বাহাদুর পাঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেন। 1778 সালের পয়লা এপ্রিল ব্যবসায়ী অলিভার পোলক প্রথমবারের মতো ডলার চিহ্ন বা ডলার সাইন ব্যবহার করেন বলে ইতিহাসে উল্লেখ পাওয়া যায়। 1839 সালের পহেলা এপ্রিল কলকাতায় প্রতিষ্ঠিত হয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল। শুরুতে এটি কেবল পুরুষ রোগীদের জন্য প্রায় 20টি শয্যা নিয়ে চালু হয়েছিল এবং পরে এটি ভারতের চিকিৎসা, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করে। 1878 সালের পয়লা এপ্রিল ক্যালকাটা মিউজিয়াম, যা বর্তমানে ইন্ডিয়ান মিউজিয়াম নামে পরিচিত, সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়। 1907 সালে আজকের দিনেই জন্মগ্রহণ করেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং আধ্যাত্মিক গুরু শিবকুমার স্বামী। তিনি পদ্মভূষণ সম্মানে ভূষিত হন এবং দীর্ঘ 111 বছর 295 দিন জীবিত ছিলেন। 1912 সালের এই দিন থেকেই দিল্লি আনুষ্ঠানিকভাবে ভারতের রাজধানী হিসেবে প্রশাসনিক কার্যক্রম শুরু করে। 1935 সালের পয়লা এপ্রিল ভারতের কেন্দ্রীয় ব্যাংকিং প্রতিষ্ঠান রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তাদের কার্যক্রম শুরু করে। 1936 সালের পয়লা এপ্রিল ওড়িশাকে বিহার থেকে পৃথক করে একটি স্বাধীন রাজ্যের মর্যাদা দেওয়া হয়। 1936 সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেন বিশিষ্ট ভারতীয় রাজনীতিবিদ তরুণ গগৈ, যিনি দীর্ঘদিন আসামের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং তিনি পদ্মভূষণ সম্মানেও ভূষিত হন। 1937 সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেন ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। 1941 সালের পয়লা এপ্রিল ব্রিটিশ শাসিত বোম্বেতে জন্মগ্রহণ করেন অর্জুন পুরস্কার এবং পদ্মশ্রী সম্মানে ভূষিত ভারতীয় ক্রিকেটার অজিত ওয়াডেকার। 1957 সালের এই দিনে ব্রিটিশ সম্প্রচার মাধ্যম বিবিসি তাদের বিখ্যাত স্প্যাগেটি ট্রি হক্স সম্প্রচার করে, যা ইতিহাসের অন্যতম আলোচিত এপ্রিল ফুল কৌতুক হিসেবে পরিচিত। 1973 সালের পয়লা এপ্রিল ভারতের ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প বা প্রজেক্ট টাইগারের সূচনা হয়। 1976 সালের পয়লা এপ্রিল ভারতের টেলিভিশন সম্প্রচারের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করে দূরদর্শন চ্যানেল। একই বছর প্রযুক্তি জগতে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। অ্যাপেল কোম্পানি প্রতিষ্ঠা করেন স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েন। 1984 সালে পয়লা এপ্রিল জন্মগ্রহণ করেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনিং ব্যাটসম্যান মুরলী বিজয়। 2004 সালে আজকের দিনেই প্রযুক্তি সংস্থা গুগল চালু করে তাদের ইমেল পরিষেবা জিমেইল, যা পরবর্তীকালে বিশ্বের অন্যতম জনপ্রিয় ইমেল সেবা হয়ে ওঠে। সবশেষে বলা যায়, পয়লা এপ্রিল শুধু হাসি ঠাট্টার দিন নয়, এই দিনটির সঙ্গে জড়িয়ে আছে ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ অধ্যায়, যা আমাদের সমাজ, শিক্ষা, রাজনীতি এবং প্রযুক্তির অগ্রগতির গল্প বলে। ইতিহাসের পাতায় তাই পয়লা এপ্রিল একটি বিশেষ এবং স্মরণীয় দিন।